সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আজ থেকে 100 বছর আগে আমরা এখানে কেউই ছিলাম না। ঠিক আজ থেকে 100 বছর পরে যখন 2124 সাল আসবে, আজকে আমরা যারা এখানে আছি হয়তো একজনও এ পৃথিবী একবার অনিশ্চিত একটি জায়গার নাম। এখানে আমরা আর একদিন থাকবো কিনা সেটাও তো জানি না। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছ জড় বিলাসের তরে। বুলবুল পাখি নেই এসেছিল হেতা, বেঁধেছিল বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় নয় পাঁচতলায়। পেয়েছি করা বাড়ি মার্বেল পাতারে পাতা, মার্বেল পাথরের সাজানো ঘর, লক্ষ টাকা দিয়ে কিনা বক্স খাট, সব থাকবে শুধু আপনি নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটিদার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বাদ, চোখ বুঝিলে সবে নিঝুম। যেই কোনো সময় চলে যেতে হবে, তবে আমাদের এই যাওয়া শেষ নয়। পৃথিবী থেকে যখন আমরা বিদায় নেব, তখন নতুন করে আরেক জীবন শুরু হবে। যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। তাম পৃথিবীর মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে চলছে সেদিকে। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে আপনার পথ চলা শুরু। ধীরে ধীরে আপনি যাচ্ছেন জীবনের শেষ প্রান্তে। যখন জীবনের জবানি কাপাত হবে, তখন নতুন জীবন আবার শুরু হয়ে যাবে। এই যে মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমরা চলছি, আমরা সামনে আগাচ্ছি। তাম দুনিয়ার প্রায় 800 কোটি মানুষ, তারা দুটি রাস্তায় সামনে আগাচ্ছে। কারো সামনে জান্নাত, আবার কারো সামনে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে যাচ্ছে, আর একদল যাচ্ছে জাহান্নামে। কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পরিপূর্ণ নির্ভর করাবেন, সিদ্ধান্তটা পরিপূর্ণ রেখে দেবেন তাদের এই দুনিয়ার জীবনাচারের উপরে। আপনার আমল যেমন, আপনার আখিরাত হবে ঠিক তেমন। তাই তো মানুষকে যখন ফেরেশতা জান্নাত দেবে, তখন বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও আল্লাহর বান্দা, তোমাকে জান্নাত দেয়া হলো পুরস্কার হিসাবে, প্রতিদান হিসাবে, তোমার আমলের কারণে। জাযাআম বিমা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়ায় যা করেছো
এর আলোকে তোমার ফলাফল নির্ধারিত হয়েছে। এই ফলাফলটা ফাইনাল করবেন কিসের ভিত্তিতে? দুনিয়ার পরীক্ষার হলে স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার রেজাল্ট, তার ফলাফল তার লেখার খাতার উপর ডিপেন্ড করে। পরীক্ষার হলের 3 ঘন্টা সে যা লিখেছে এর আলোকে পাস অথবা ফেল। এখন আমাদের পরীক্ষার হলো কারো 60 বছর, কারো 40 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। এই দুনিয়ার জীবনে আপনি যা করেছেন এর উপর ডিপেন্ড করে পরবর্তী ফলাফল। এই ফলাফলটার জন্য আখিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আপনার জীবনের যবনিকাপাত যেদিন হবে, যখন হবে, ফলাফল তখনই প্রকাশ হয়ে যাবে। যারা জান্নাতি মানুষ তাদের জান কবজের জন্য জান্নাতি ফেরেশতা পাঠানো হবে। ওই ফেরেশতারা আসার সময় আল্লাহর জান্নাত থেকে রেশমি কাপড় হাতে নেবে, জান্নাতের আতর সঙ্গে নিয়ে আসবেন, আপনার নাকের গোড়ায় জান্নাতের আতর ছিটাইয়া দেবেন। তারপরে দলে দলে ফেরেশতা এসে আপনাকে সালাম দিয়া তারপর আজরাইল আপনার জান কবজ করে রেশমি কাপড়ে ঢুকাইয়া জান্নাতের অংশ ইল্লিনে নিয়ে যাবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে শোনায়া দেন, যারা ভালো মানুষ, যারা ভালো আমলকারী, ওই মানুষগুলো জান কবজের জন্য ফেরেশতা যখন আসবে তারা এসে তাকে দলে দলে সালাম দেবে। প্রিয় নবী বলছেন, মা হুমা আকফানুম মিন আকফানিল জান্নাত ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাত। তারা কাপড়ের কাপড় আনবে, রেশমি কাপড়, জান্নাতের আতর আনবে, নাকের কাছে ছিটাবে, আপনাকে বরণ করবে, শুভেচ্ছা জানাবে, সালাম দেবে। এই সালাম পুরা নির্ভর করবে পাওয়া না পাওয়া আপনার জিন্দেগির আমলের উপরে। আমল যাদের ভালো, আখিরাত তাদের ভালো। ঠিক তার বিপরীতে ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ও নবী, যেই মানুষগুলো কুফরি করেছে, শিরক করেছে, খোদাদ্রোহিতা করেছে, যদি আপনি দেখতেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা তাদের সাথে কি আচরণ করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। খারাপ মানুষের জান কবজের সময় আল্লাহ ফেরেশতা যখন পাঠান, ফেরেশতাকে বলেন জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে যাও। ফেরেশতা জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে আসে, এসে চেহারার মাঝে আর পিঠের মাঝে পিটাতে শুরু করে। এখনো আপনার মৃত্যুই হয় নাই, মৃত্যু দিতে আসছে মাত্র, এখনো মৃত্যু দেয় নাই। আল্লাহ নিজে কোরআনে বলছি, জিওয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা। ওই কাফের জালেম মুশরিক পাপিষ্ঠ, তার কাছে ফেরেশতা আসলো মাত্র এসে পিটাতে শুরু করে। কারণ যারা খারাপ আমলকারী, যারা কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, জালেম, ওরা আল্লাহর আদালতের ফেরারি আসামি। রাষ্ট্রের আইন মানে নাই, রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা করেছেন,
ডাকাতির মামলার আসামি, হত্যা মামলার আসামি রাষ্ট্রের আদালতে ফাঁকি দিয়া পলায়া পলায়া থাকে। রাষ্ট্র তার নামে হুলিয়া জারি করেছে, ধরাইয়া দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার। অমুকের ফাঁসির আদেশ করা হলো, রাষ্ট্র তাকে খুঁজে বেড়ায়, সে পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ যদি বাড়ির পাশের চা দোকানে বসে কোনোদিন চা খায়, আর গোয়েন্দা বিভাগের নজরে সেটা যায়, থানার পুলিশকে কেউ মোবাইলে জানাইয়া দেয়, তাহলে সাদা পোশাকে পুলিশ আসে, চা দোকান ঘিরে ফেলে। তারপরে আল্লাহর বান্দা তাকে যখন ধরে, ওই আসামিকে ধরে কপালে চুমু দিতে শুরু করে, ঠিক না? ও মিয়া, তুমি তো সরকারকে ফাঁকি দিয়েছিলা, আদালতের চোখে ফাঁকি দিয়েছিলাম। রাষ্ট্রদ্রোহ মামলার আসামি তুমি, ফেরারি হুলিয়া। তোমার কপালে চুমু না, বরং পুলিশ তাকে ধরে কলারে চেপে ধরে কি খুশি মারতে থাকে। পুলিশের বোর্ড দিয়া লাঠি দেয়, এমন ভাবে পিছনে হাত নিয়ে পিছমোড়া করে বাঁধে, যদি সাথে রাইফেল থাকে, পিস্তল থাকে, যেন সেটা বের করার কোন সুযোগ। তার মাঝে পুলিশ প্রশিক্ষিত, মাটিতে শোয়া প্রয়োজন উপর্য করি কি থাপ্পড় লাথি দেবে, তারপরে ধরে তাদের ব্যান গাড়িতে তুলবে, আর যাওয়ার পথে বলবে থানায় চল, তারপরে ঠেলা বুঝবি। এখানে যা দিলাম সেটা তোমার তো ভূমিকা, আসলটা তো সামনে। তারপরে এবার পুলিশ যখন তাকে রিমান্ড দেয়, আদালত থেকে 2 দিন 3 দিন রিমান্ড মঞ্জুর করে নিয়ে আসে। এবার তার অতীতকালের কাজের জন্য স্বীকৃতি আদায়ের নিমিত্তে তার সাথে এমন আচরণ করে, রিমান্ডের পরে আতুর বানাইয়া ফেলে, লুজ বানাইয়া ফেলে। পরবর্তী 3 দিন পরে আদালতে যখন ওঠে, উঠার শক্তি থাকে না, পুলিশের ঘাড়ে বট দিয়া ওঠা লাগে। এমন আসামি আছে না? না, যারা বেনামাজি, বেরোজগারি, সুদ খান, ঘোষ খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, পরের জমিদার দলিল করেন, ক্ষমতা দেখায় অন্যের জমিনে বিল্ডিং তুলে ফেলেছেন। বাবা মারা গেছে, মা মারা গেছে 10 বছর 7 বছর, এখনো বোনের জমিটা দেন না, জোর করে ভোগ করেন। এমন কিছু অপরাধী পাপাচারী আজকের মাহফিলও আছে না? না, আপনার সাথে ফেরেশতার আচরণ ভালো হবে না। পরীক্ষার হলের রেজাল্ট কাগজে লেখার উপর ডিপেন্ড করবে রেজাল্ট। এখন আমরা 30, 40, 50, 100 বছর যা করছি, এর উপরে পুরাপুরি আখিরাত নির্ভর করবে। এখন আমরা কে কি করেছি সেটা রেকর্ড করার জন্য আমাদের সকলের গর্দানে ক্যামেরা আছে না? নাই? সূরা বনী ইসরাঈলের 13 নম্বর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি